হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার একটা বোন হয় আমাদের বাড়িতে, যেহেতু লক্ষ্মী পুজোর ভিডিও তো তোমাদেরকে দিয়েছি। তো পুজোতে এসেছে, আর এটা তো আমার মেয়ে, দেখতে পাচ্ছ ওর একটু শরীরটা খারাপ আজকে, ওই জন্য একটু এরকম মানে লুকটা এরকম। তো যাই হোক, আমি যেহেতু আমার বাবার বাড়ি, আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি এসেছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। মানে আমি ছোটোবেলাটা আমার কেমন কেটেছে, কোথায় কোথায় কী করেছি না করেছি। তো চলো, বেশি বকবক করছি না, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমার গ্রামটা। তোমরা একটু দেখো, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো দেখতে থাকো। দেখো, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে আমরা ছোটোবেলায় প্রচুর খেলতাম। হ্যাঁ, অনেক খেলেছি, সবার সাথে ঝগড়া করেছি, কান্নাকাটি সব করেছি। তো এখানটায় আমাদের অনেক স্মৃতি আছে এই গ্রাউন্ডটায়। দেখো একটু। এই দেখো এই কুল গাছগুলো, এই কুল গাছগুলোতে ছোটোবেলায় প্রচুর কুল খেতাম আমরা। মানে সেই কাঁচা অবস্থা থেকে একদম আমাদের কুল খাওয়া শুরু হতো। যখন অ্যাকচুয়ালি কুল পাকার টাইম হতো তখন আর আমরা পেতাম না, কারণ অলরেডি কাঁচা অবস্থাতে আমরা সব শেষ করে ফেলতাম। তো দেখো, এটা আমাদেরই কুল গাছ। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার দাদুর বাবা, দাদুর মা। তো তার মন্দির এটা। এটা অনেক দিন পুরানো হয়ে গেছে, তাই একটু ভেঙে ভেঙে গেছে। তো এটা আবার নতুন করে করা হবে, এই বছরই হবে। তো দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইখানে আমরা ছোটোবেলায় প্রচুর খেলতাম, লুকোচুরি খেলতাম, এর পিছনে পিছনে লুকিয়ে যেতাম যাতে আমাদেরকে কেউ দেখতে না পায়। তো দেখো, এই দেখো মেন মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এটা খুব সুন্দর যখন করা হয়েছিল, একদম ডিজাইন করে সুন্দর করে করা হয়েছিল, বাট এটা অনেক পুরানো হয়ে যাওয়ার জন্য তো ভেঙে ভেঙে গেছে। এটা নতুন করে আবার করা হবে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুর। তো এখানে হচ্ছে মাছ চাষ করা হতো, বা এখনও হয়। তো ছোটোবেলায় এখানেও লুকিয়ে লুকিয়ে চলে আসতাম স্নান করার জন্য। তখন জলটা ভালো ছিল, এখন আস্তে আস্তে জলটা নষ্ট হয়ে যাচ্ছে। হুম, এইটা ঠিক আছে। এটা এটা কি গাছ বলতো? আমি জানি না। বন্ধুরা, দেখো, আমি এখন তোমাদেরকে একটা মন্দির দেখাচ্ছি। মন্দিরটার কথা আমি তোমাদেরকে ভিডিওতে মনে বলেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের বংশের ঠাকুর রঘুনাথের মন্দির। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো মন্দিরটার দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখায়। তো এটা আমাদের একটা কাকুদের বাড়ি, যেহেতু মন্দিরের সামনাসামনি, তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, মাটির দোতলা বাড়ি। জানি না সবাই হয়তো দেখো, যারা গ্রামে থাকো তারা দেখেছো। তো দেখে নাও বাড়িটা একটু। আর এটা এই সাইডের এই যে এই বাড়িটা দেখছো, এটা আমার ছোট কাকুদের বাড়ি, মানে আমার নিজের কাকাদের বাড়ি। এটা মন্দিরের একদম সামনে। তো যেহেতু মন্দিরের সামনে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, টিঙ্কু চলে। প্রচণ্ড রোদ বল। মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, একটু দেখে নাও। মন্দিরের পাশে এরকম ফুলের গাছ লাগানো আছে, যাতে ফুল তোলার জন্য, কার কার বাড়িতে ফুল তুলবে না তুলবে, সেই জন্য ঠাকুরেরই পাশে জায়গা ছিল, তো সেখানে ফুল গাছ লাগানো হয়েছে। এখান থেকে ফুল তুলে পুজো করা হয়। তো দেখো, মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি।
বাবু দেখো মা দুর্গা আছেন, গোপাল আছেন আর রঘুনাথ আছেন। বাজাও বাজাও, তুমি বাজাও, তুমি বাজাও একবার। বাজাবে না? দেখো একটু মন্দিরে বসলাম। এখানে হচ্ছে এই মন্দিরে হচ্ছে আমাদের মাঘ মাসের 2 তারিখে প্রত্যেক বছর বড় করে অভিষেক করা হয়, পুজো করা হয়। তখন অনেক লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। অনেক 3-4 জন পুরোহিত মিলে পুজো করেন। তো যেহেতু মন্দিরটা ওই দিন আমাদের প্রতিষ্ঠা হয়েছিল মাঘ মাসের 2 তারিখে, তো এই দিন এখানে অনেক মন্দিরটা, পুরো মন্দিরটা দেখছো না তোমরা, পুরো মন্দিরটা একদম ফুল দিয়ে সাজানো হয়, লোক খাওয়ানো হয়, পুজো হয় সারাদিন ধরে, মানে ঠাকুরের অভিষেক করা হয় আর কি। তো তখন ভীষণ মজা হয়। তো ওই সময় অবশ্যই তোমাদেরকে সেই ব্লগটা আমি দেবো, সেই ভিডিওটা তোমরা পাবে। তো দেখো ঠাকুরের মন্দিরে বসে আছে, একটা কত সুন্দর স্মেল আসছে, মানে বুঝতেই তো পারছো মন্দিরে থাকলে যেটা হয়। টিঙ্কু একটু কিছু বল, ও ভাবছে কি বলবো কি বলবো, বুঝতে পারছে না ঠিক কী বলবো। কথা বলি, এই যে মন্দিরটা দেখছো না, এটা হচ্ছে আমাদের দাদুর বাবার, মানে আমার যে দাদুর বাবার সময়কার মন্দির। তো তখন নিশ্চয়ই এরকম ছিল না, এটাই স্বাভাবিক। মানে কত বছর হবে, দাদুর বাবা মানে 70-80 বছর হবে, বা তারও আগে হয়তো হবে। তখন এটা মাটির ছিল, তো নতুন করে মন্দিরটা আবার করা হয়েছে। 70-80 বছর হবে তো, দাদুর বাবা। একটা বাগান আছে, এই যা দেখছো এই সব জায়গা, এগুলো সবই আমাদের, মানে বাবা, জেঠু, কাকু সবাই মিলে। তো দেখো এখানে প্রচুর গাছ লাগানো আছে, ভেতরে ঢুকতে পারছি না, প্রচুর ছোটো ছোটো ঘাসে বনের মতো হয়ে গেছে, এখন ঢোকা যাবে না। এখানে কলা গাছ থেকে শুরু করে সব কিছু আছে, কলা গাছ, তাল গাছ, শাল গাছ, আম গাছ, সব কিছু। এই পাতাবাহারি গাছটা দেখো কত সুন্দর। অবশ্য গ্রামে থাকলে এরকম সুন্দর সুন্দর জিনিস অনেক দেখা যায়, সেগুলো হয়তো আমরা নাম জানি না। এগুলো গ্রামে যখন থাকি তখন হয়তো এই গুরুত্বটা বুঝতে পারি না, বাট যখন শহরে যায় না তখন এই জিনিসগুলোর গুরুত্ব বুঝতে পারি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের নিজের বাগান, মানে এটা হচ্ছে আমাদের, মানে আমার বাবা বানিয়েছে, আমার মা বানিয়েছে বলতে পারো। এখানেও অনেক রকমের গাছ আছে, আমরা ছোটোবেলাতে এখানেও খেলতাম, প্রচুর খেলেছি। এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ, এই আম গাছগুলোতে আমরা উঠে যেতাম, ঠিক আছে। আর এই গাছগুলোতে না প্রচুর আম হয়, প্রচুর আম হয়, মানে আমরা এত আম হয় যে আমরা খেয়ে শেষ করতে পারতাম না। ঝড় হলে আমরা ওয়েট করতাম যে কখন ঝড় বৃষ্টি কমবে আর আমরা ছুটে এসে আম কুড়াবো। তো মানে তোমাদেরকে দেখাতে 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 আমার ছোটোবেলার প্রচুর অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তো দাঁড়াও তোমাদেরকে বাগানটা ভালো করে দেখাচ্ছি। এখন অতটা মেনটেন করতে পারে না, বাবা মা যেহেতু একা থাকে, তো সবসময় পারে না মাঝে মধ্যে পরিষ্কার করায়। তো এই বাগানটার মধ্যে আমাদের প্রচুর কিছু গাছ আছে, প্রচুর কিছু। আর এই যে এই আম গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই আম গাছগুলো তো আমাদের মানে অনেক পুরানো আম গাছ, মানে অনেক দিনকার পুরানো। আর বাকি হচ্ছে আরও অনেক গাছ ছিল এই সাইডটা দিকে। তো এই যখন এই ঘরগুলো আমাদের করা হয়েছে, তো এটা করার সময় অনেক গাছ কেটে ফেলা হয়েছে। আরও আমাদের অনেক গাছ ছিল, অনেক আম গাছ ছিল, জাম গাছ ছিল, অনেক অনেক আনারস গাছ ছিল, সেই গাছগুলো সব এখন নেই। তো চলো তোমাদেরকে ভালো করে বাগানটা একটু দেখাচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে একটা সাদা ফুলের গাছ লাগিয়েছে মা পুজো করার জন্য। তো দেখালাম এখানে একটা সাদা জবার গাছ, এটা তো অনেক ফুল হয়, সকালে ফুল হয়েছিল, তো পুজো করার জন্য তো তুলে নিয়েছে। তো দেখো এখানে অনেকগুলো যা দেখতে পাচ্ছ এগুলো জবা গাছ আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সন্ধ্যামণি ফুল বলে এগুলোকে, আমি যতটুকু জানি। তো এটাতে তো প্রচুর ফুল হয়েছিল, কারণ সকালবেলা আমি পুজো করেছি, মা দেখলাম পুরো ঝুড়ি ভর্তি করে তুলেছে। এই গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে। এ তো দেখো তোমাদেরকে আরও দেখাচ্ছি, এই যে ছোটো ছোটো আম গাছগুলো দেখছো, এগুলো নতুন বাবা লাগিয়েছে। আর এইখানে আরেকটা জবা ফুলের গাছ দেখো এই কালারের, এখানে এরকম আম গাছ আছে,
তারপরে দেখো ওখানে একটা কাঁঠাল গাছ আছে, দেখো ভালো করে খেয়াল করো, এরকম কাঁঠাল আছে, এটাতে প্রচুর কাঁঠাল হয়েছিল এই বছরই ফার্স্ট হয়েছিল। এখানে পাতাবাহারি গাছ আছে, সোনাঝুরি গাছ আছে, দেখো কত বড় হয়ে গেছে সোনাঝুরি গাছটা। তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ, আসলে এখানটাতে পরিষ্কার না করার জন্য যেতে ভয় লাগছে, বুঝতেই পারছো, বৃষ্টি বৃষ্টি হয়েছে কদিন আগে। তো যাই হোক তোমাদেরকে তবু একটু সামনে দিকে দেখানোর চেষ্টা করছি। দেখো ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ওখানে কলা গাছ, এই কলা গাছগুলোতে আমাদের প্রচুর কলা হয়, প্রচুর প্রচুর, এই দেখো প্রচুর কলা হয়। সাইডে সাইডে ছোটো ছোটো আনারস গাছও আছে। তো নিজেদের বাড়ির বাগান, তাও মানে এত ভালো করে কোনো দিন দেখা হয় না, যেহেতু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি, তো অনেক ভালো করে দেখাচ্ছি, আর অনেক কিছু মনেও পড়ে যাচ্ছে। হচ্ছে এইখানে হচ্ছে শীতকালে মানে অনেক সবজি বাবা লাগিয়েছিল, বেগুন, টমেটো, তারপরে পেঁয়াজ। আর এই জমিটাতে আগে না, মানে এটা তো একটা জমি ছিল, এখন বাগান করা হয়েছে, এই জমিটাতে আমাদের মেনলি সবজি চাষ করা হতো, প্রচুর পরিমাণে সবজি। শীতকাল মানে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে সবজি চাষ করা হতো, তো প্রচুর সবজি, তখন মজা লাগতো, বেশ গাছে কিছু একটা হবে, খাওয়ার জন্য টুক করে তুলে নিয়ে চলে আসতাম, ওটার একটা আলাদা মজা ছিল। তো দেখো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছি একটু ঘুরতে, মার্কেটের দিকে এসেছিলাম একটু মিষ্টি কেনার জন্য, মিষ্টি মাজা এগুলো খাওয়ার জন্য। ফোনটা একটু তোল ওপরে, মজা লাগছে। ব্যাক ক্যামেরা কর, ব্যাক কর। দেখো চারিদিকে শুধু ধান চাষ করা হয়েছে, যেহেতু এটা ধানের সিজন, ধান এখনো পাকেনি, তাই সবুজ সবুজ চারিদিকটা, শুধু সবুজ। আর আকাশটা দেখো কি অপরূপ সুন্দর। আর বোন আমরা দুজনে মিলে একটু স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ বাইরে, ভালো করে তাকাতে পারছি না, ও তো দেখছেই না। তো দেখো এটা হচ্ছে আমার বাহন, হ্যাঁ এটা নিয়ে আমি যেখানে যাই, এখানে এলে এটা হচ্ছে আমাকে, মানে কি বলবো, এটাতে করেই যাই। দেখো আমাদের একটা বাড়ির সামনে একটা বড় গ্রাউন্ড, এখানে এখন পিডব্লিউডির কাজ হচ্ছিল কিছুদিন আগে। তো এখানে আমরা ছোটোবেলায় প্রচুর খেলতাম, আর এখানে হচ্ছে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, তো এইগুলো সব দেখতে পাচ্ছ না, এগুলো সব ডুবে যায়, পুরো বন্যা হয়ে যায়, আমরা মানে 2-3 দিন বাড়ি থেকে বেরোতে পারতাম না, এরকম অবস্থা হতো। তো এই সামনে দেখছো এটা শ্মশান, আর এটা হচ্ছে একটা বড় গ্রাউন্ড, এখানে আমরা ছোটোবেলায় খেলেছি, এখানে মেলা হতো ছোটোবেলাতে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের মেন রোড, আর ওই একটু সামনের দিকে গেলে ওখানে বাস স্ট্যান্ড, যেখান থেকে বাস ধরা হয় আর কি। তো বন্ধুরা, আমার গ্রাম, আমার পাড়া তোমাদেরকে তো দেখালাম। তো দেখাতে দেখাতে আমারও ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, মানে অনেকের সাথে অনেক কিছু বদমাইশি করেছি ছোটোবেলাতে, মানে যেগুলো এখন মনে হচ্ছে ওগুলো না করলেই হতো, বা আরও অনেক কিছু, অনেক জায়গা দেখে মনে পড়ছে এগুলো তো করতাম ছোটোবেলাতে, এখানটাতে বসতাম, এই খেলেছি। তো এগুলো মনে হচ্ছিল, আর আমি জানি আমার ভিডিও দেখলে তোমাদের অনেক ইমোশনাল কথা মনে পড়ে যাবে, তোমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে। তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্লিজ ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো।